মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন, তখন তিনি একটি দ্রুত এবং চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুদ্ধের মাত্র 10 দিনের মাথায় তিনি বড় গলায় দাবি করেছিলেন আমেরিকা ইতিমধ্যেই জিতে গেছে। কিন্তু যুদ্ধের 2 মাস পেরিয়ে গেলেও রণক্ষেত্রে কোনো চূড়ান্ত মীমাংসা তো আসেনি, বরং এই সংঘাতও এখন পুরো বিশ্বকে এক অন্তহীন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। যেকোনো যুদ্ধের মতো এখানেও সবচেয়ে বড় বলি হচ্ছে সাধারণ মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে, ইসরায়েল ও আমেরিকার হাজার হাজার হামলায় ইরানে এ পর্যন্ত 3,600 জন নিহত হয়েছেন, যার মধ্যে 1700 জন সাধারণ নাগরিক। ট্রাম্প এমনকি ইরানের পুরো সভ্যতা ধূলিসাৎ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে ইরানের ভেতরেও পরিস্থিতি ভয়াবহ। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শাসনামলে দমন-পীড়ন আরও কঠোর হয়েছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের পাশাপাশি বছরের শুরু থেকে এ পর্যন্ত 600 জনের বেশি মানুষের ফাঁসি কার্যকর করা হয়েছে।